মুহূর্তের মধ্যেই জিরান্ড এন্ড পার্টিসিপল আইডেন্টিফাই করার একটি চমৎকার টেকনিক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। আজকের ভিডিওর যে মূল বিষয়টা সেটা অলরেডি আপনারা দেখতে পেরেছেন, জিরান্ড এন্ড পার্টিসিপল, অর্থাৎ জিরান্ড এবং পার্টিসিপলকে একটা কৌশলের মাধ্যমে খুব দ্রুততার সাথে কিভাবে আইডেন্টিফাই করতে পারে সেই প্রসেসটি দেখাবো। তো আমরা এখানে নোট করে রেখেছি, দেখেন এনজি, এপি, এই চারটা লেটারকে অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে একেবারে মুহূর্তের মধ্যেই জিরান্ড এবং পার্টিসিপলকে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং আইডেন্টিফাই করতে পারি সেই ব্যাপারটা আমরা উদাহরণের মাধ্যমে দেখব। দেখেন এখানে এনজি, এপি, অর্থাৎ এন হচ্ছে নাউন, জি হচ্ছে জিরান্ড, এ হচ্ছে অ্যাডজেক্টিভ, পি হচ্ছে পার্টিসিপল। এই চারটা ওয়ার্ড আমরা ওই ফার্স্ট লেটার গুলা দিয়ে লিখে রেখেছি। এখন দেখেন ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে বসে নাউনের ন্যায় আচরণ করে তখন তাকে আমরা জিরান্ড বলে থাকবো, অর্থাৎ জিরান্ডের জি আর নাউনের এন, দেখেন এনজি লিখে রেখেছি। অর্থাৎ এই ভার্ব প্লাস আইএনজিটি যখন ভার্বের পাশাপাশি একটা নাউনের ন্যায় কাজ করবে তখন সেটাকে আমরা বলবো জিরান্ড, অর্থাৎ এনজি। যদি আরেকটু স্পষ্ট করে বলি জিরান্ডটাকে মনে রাখার জন্য, তাহলে ভার্ব প্লাস আইএনজির ঠিক পরে সরাসরি কোনো নাউন থাকে না, অর্থাৎ যদি না থাকে সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজিটি একটি নাউনের নে আচরণ করবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজিটি নিজেই একটি নাউনের আকার ধারণ করবে। তখন এই নাউনটাকে আমরা বলবো জিরান্ড, অর্থাৎ এন জি। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি ব্যাপারটা ক্লিয়ার করি, ওয়াকিং ইন দ্য আইস প্লেস ইজ নট ইজি। এখানে দেখেন ওয়াকিং সাবজেক্ট বা নাউন পজিশনে আছে, এর ঠিক পরপরে, এর ঠিক পরপরেই একটা প্রিপজিশন রয়েছে, কিন্তু এখানে আর কোনো নাউন নেই। যেহেতু এখানে আর কোনো নাউন নেই সুতরাং এই ওয়াকিং যে ভার্ব প্লাস আইএনজি অংশটা রয়েছে সেই ভার্ব প্লাস আইএনজি অংশটাই কিন্তু এখানে একটা নাউনের নিয়ে কাজ করছে। তাহলে আমরা আমাদের ওই যে এনজি থিওরি থেকে লিখতে পারি যে এটা নাউনের নিয়ে আচরণ করছে, সুতরাং এটা হচ্ছে জিরান্ড। ঠিক আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, হার হবি ইজ ডান্সিং, এখানে দেখেন ভার্ব প্লাস আইএনজিটি ঠিক অবজেক্ট পজিশনে রয়েছে আর এর ইমিডিয়েট পরে আর কোনো নাউন নেই, সুতরাং এটা নিজেই একটা নাউনের নিয়ে আচরণ করছে, সুতরাং এটাকে আমরা বলবো এনজি, অর্থাৎ জিরান্ড। ঠিক পার্টিসিপলের ক্ষেত্রেও একই রকম ঘটনা, ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের নিয়ে আচরণ করে তবে তাকে আমরা পার্টিসিপল বলবো। অর্থাৎ আমাদের যে থিওরিটা লিখে রেখেছিলাম এপি, অর্থাৎ অ্যাডজেক্টিভের নিয়ে আচরণ করলে সেটাকে আমরা পার্টিসিপল বলবো। উদাহরণের মাধ্যমে ব্যাপারটা যদি স্পষ্ট করি, দেখেন একটু সহজে যদি ব্যাপারটাকে বলি, আমরা ভার্ব প্লাস আইএনজির পরে সরাসরি একটি নাউন থাকবে, আর যেহেতু সরাসরি একটি নাউন থাকবে সুতরাং ভার্ব প্লাস আইএনজিটি আর নাউনের নিয়ে কাজ করবে না, সেটি অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে এরপরে যে ইমিডিয়েট পরে যে নাউনটা থাকবে সেটাকে মডিফাই করবে, যার জন্য সে নিজে হয়ে যাবে একটি অ্যাডজেক্টিভ। আর যখন সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন আমরা ওই থিওরিটা কাজে লাগাবো, এ পি অর্থাৎ অ্যাডজেক্টিভ হলে সেটা পার্টিসিপল হয়ে যাবে। এখানে দেখেন নাফিজা ওয়াজ সিঙ্গিং এ সং, অর্থাৎ নাফিজা একটি গান গাইতেছিল। তো এখানে দেখেন সিঙ্গিং এর ঠিক ইমিডিয়েট পরপরই এ সং, এ সং ইজ এ নাউন, অর্থাৎ এ সংটা হচ্ছে একটা নাউন, সুতরাং এই সিঙ্গিং যে বিষয়টা রয়েছে সেটার নাউন হওয়ার আর কোনো অবকাশ নেই, সুতরাং সে নিজে এই এ সংটাকে মডিফাই করতেছে, যার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হওয়ার কারণে সেটাকে আমরা এপি থিওরির মধ্যে নিয়ে আমরা সেটাকে বলবো এটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, প্লেইং ক্রিকেট হি গট এ প্রাইজ। এখানে দেখেন প্লেইং এর পরে ক্রিকেট বিদ্যমান, ক্রিকেট ইজ এ নাউন। তো যেহেতু ক্রিকেট নাউনটি বিদ্যমান রয়েছে সুতরাং এই প্লেইং ওয়ার্ডটির আর নাউন হওয়ার কোনো সুযোগ নেই, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে সুতরাং সেটা পার্টিসিপলের নেই।